আত্মার ভয়ে তারা জলদি করে গ্রাম থেকে বেরোনোর চেষ্টা করে, কারণ যতক্ষণ গ্রামে কারেন্ট থাকবে ততক্ষণ তিরুপতির আত্মা কিচ্ছু করতে পারবে না। আর এদিকে দিনের আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎ কর্মচারী অফিসারকে ফোন করে বলে, আর অফিসার বলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার জন্য। আর এদিকে গ্রামের মানুষ গ্রাম থেকে বের হওয়ার চেষ্টা করছে। বিদ্যুৎ কর্মচারী বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার জন্য যাচ্ছে। যখন তারা গ্রামের দাগ পার হবে তখনই চলে যায়, যার কারণে তিরুপতির আত্মা ফিরে আসে আর তারা বের হতে পারে না। আর তিরুপতির আত্মা গ্রামের চারদিকে তুফান চালিয়ে দেয়, যার কারণে গ্রামের মানুষ তার দিকে তাকিয়ে থাকে। এরপরে তিরুপতির আত্মা ভৈরবীকে বলে তার ভাইয়ের সঙ্গে এক রাত কাটানোর জন্য, নয়তো গ্রামের মানুষকে মেরে ফেলবে। তখন ভৈরবী গ্রামের মানুষের চিন্তা করে রাজি হয়ে যায়। তখন ভৈরবী বলে, আমি না গেলে তোমাদেরকে মেরে ফেলবে। তারা বলে, মেরে ফেলুক, এরকম জীবন চাই না যে জীবনের জন্য তোমার মতন মেয়ের জীবনকে বলিদান দিতে হবে। তখন ভৈরবী গ্রামের মানুষকে বলে, কিচ্ছু হবে না, শিবনাগ আমার সঙ্গে আছে। কিন্তু পরের দিন শিবনাগ ভৈরবীকে দেখা দেন আর তাকে অলৌকিক শক্তি দিয়ে যান। বন্ধুরা, পরবর্তী পার্ট দেখার জন্য